আচ্ছা, আপনাদেরকে আজকে বসাইছি একটা জরুরি এলান দেওয়ার জন্য। আজকে কথার কথা, আমি একজন আন্তর্জাতিক কারি হব। আন্তর্জাতিক কারি হইলে কখনো বড়দের কাছে গিয়ে শেখা যায় না, শিখতে হয় কার কাছে জানেন? ছোটদের কাছ থেকে। কার কাছ থেকে? যেমন আজকে দেখেন আবু রায়হান তৈরি হয়েছে ছোটদের থেকে, নাজমুল সাহেব, এরপরে যে হাফেজ তরিকুল ইসলাম, ছোট থেকে বড় হয়েছে। এখন আমাদের যে পাশে একটা মাদ্রাসা, নেসার শাহের মাদ্রাসা, আপনাদেরকে বলছিলাম একটা ছাত্রের কাছে পড়া 1,40,000 টাকা একটা ছাত্র ভর্তি ফি দেয়, মাসিক ফি। এবং বিদেশ থেকে, মিশর থেকে আইসে এখানে পড়ে, আর কাতার, মিশর, সৌদি, অনেক দেশের থেকে আইসে পড়ে। এবং কি সারা বাংলাদেশে এক নামে এটা চিনে যে আন্তর্জাতিক একটা হেফস বিভাগ। কি বিভাগ? হেফস বিভাগ, আন্তর্জাতিক। এখন যদি আমি আজকে নেসার সাহেবের কাছে যাই যে কোনো একটা ছাত্র যার কাছে শিখমু, আসলে কি উনি আপনাকে সময় দেওয়ার মতো সময় আছে? আছে? হ্যাঁ, দিবে সময়, হয়তো একদিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কিন্তু 1 ঘন্টায় 2 ঘন্টা কিছু আমি শিখতে পারবো না। পারবো? আজকে আমি একজন হুজুরের কাছে ট্রেনিং করলাম, জুনাইদ সাহেব বা সলিমুল্লাহ সাহেব বা আমার কাছে। আমি কিভাবে হেফস পড়াবো, কিভাবে নাজারা পড়াবো, কিভাবে নুরানি পড়াবো, কিভাবে কেমনে ক্লাসটা নিব, সব এখান থেকে শিখতে পারবো। এবং কি তাজবিজ, সিফাত, মাকামাত, এগুলো হচ্ছে মূল বিষয়। আমি এক জায়গায় গেলাম, আমি গিয়ে বললাম আমি অমুকের ছাত্র, অমুকের ছাত্র, এই সাহেবের ছাত্র, এই সাহেবের ছাত্র, কিন্তু আমি কোনো পড়া পারি না, লাভ হইব? হ্যাঁ? আর যদি আমি ভালো তেলাওয়াত আছে, ভালো পড়াশোনা পারি, কিন্তু কোনো কারি সাহেব না, একটা গ্রাম এলাকা থেকে পড়ছি, কিন্তু আমার দাম আসেনি। হ্যাঁ? তো যাই হোক, অনেকজনে অনেক রকম কথা এখানে বলে। কেউ নাকি অনেকজনে বলছে যে আমরা নাকি আপনাদেরকে বলছি, নেসার সাহেবের নাম নিয়ে আপনাদেরকে আনছি, এমন কথা কেউ বলছে আজ পর্যন্ত যে নেসার সাহেবের সেন্টার, নেসার সাহেবের এখানে আসেন। আমরা কি বলছি? যে হুফাজ বোর্ড, এটার পরিচালনা শায়েখ হাম্মাদ সাহেব আছেন, এরপরে সলিমুল্লাহ সাহেব আছেন, জুনাইদ সাহেব আছেন। যেমন আমার এখানে যারা আসছেন, একজন ব্যক্তি বলতে পারবো না যে আমি কারো নাম নিয়ে আনছি বা দ্বিতীয়বার ফোন দিস। যার পছন্দ হইতে আইব, না হইলে নাই। আমার এখানে যারা ভর্তি হয়েছিল, একজন বলতে পারবেন যে হুজুর আমি দ্বিতীয়বার একটা ফোন দিছি, ফোন দিয়ে বলছে আপনি আসেন, এটা বলছে, এমন করে বলতে পারবেন? অনেক ফলাইনে তো আসছেন। আমাকে যার পছন্দ হয়েছে ফোন দিছেন, ফোন দিয়ে আমি নাম্বারটা সেভ রাখি না, দ্বিতীয়বার নিজ ইচ্ছা আপনি নিজে আসছেন। এবং আমাদের এখানে আইসা আলহামদুলিল্লাহ লসবান হয়েছেন। হ্যাঁ? আমরা যে ট্রেডিং করাই, স্বয়ং যারা বড় বড় কারি সাহেব আছে তাদেরকেও কাছ থেকেও তা পাইবে না ইনশাল্লাহ। এখান থেকে আমরা ছাত্রদেরকে এমনভাবে গড়াই, ট্রেনিং শেষে আপনি যদি মনে হয় কোনো জায়গায় যায় লসবান হয়েছেন, আপনাকে ঠগাইতে পারে, আমি টাকা ফেরত দিয়ে দেব। আমি টাকা ফেরত দিয়ে দেবো। আমি অনেক বড় কিছু না, আমি ছোট থেকে অনেক কিছু। তো যাই হোক, আমাদের ওই যে পাশে একটা কেন্দ্র, উনি বিভ্রান্ত ছড়ানোর জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষ ঘরে বিভিন্ন কথা বলতেছে। আমাকে একটু আগে একজনের কল দিয়ে বলতেছে যে এই বিষয়, এই কাহিনি, আপনাদের নামে তো বদনাম বলতেছে অনেকজনে। তো এই সমস্ত বাটপার যদি আপনারা দেখেন বা কখনো আসে, এগুলার আগে বান দিবেন, বান দিয়ে ভিড়া লাগাবেন বেয়াদবগুলারে। এগুলা নিজের কিছু যোগ্যতা নাই, কোনো কিছু নাই, পরের নিয়ে শুধু কেল সমালোচনা করে, এই কাজ করে। বুঝতেছেন? আমাদের এখানে কি পড়া হয়নি? ক্লাস কখন থেকে কখন হয়? সকাল ফজরের পর থেকে পড়া রাত 2টা-2:30 পর্যন্ত ক্লাস হয়। হয়নি? উস্তাদ ঠিকঠাক পড়ায়নি? হ্যাঁ? খাবার দাবার কোনো সাইডে কোনো ব্যতিক্রম হয়? তো আলহামদুলিল্লাহ। তো যারা এই সমস্ত তথ্য ছড়ায়, অপপ্রচার ছড়ায়, যে আমরা ওই নেসার সাহেবের নাম বইলে ছাত্রানি, হক সাহেবের নাম বইলে ছাত্রানি, আনিস সাহেবের নাম বইলে ছাত্রানি, এটা করি, এগুলারে জুতার পিঠা। এগুলার কি পিঠা? জুতার পিঠা। আমাদের এখানে যারা আসবে আমাদেরকে মহব্বত করে এমনি আসবে। আমরা হুফাজ বোর্ড সরকারিভাবে রেজিস্ট্রেশনকৃত, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার 16, 18, 65, 13, 47। তা আমাদের রেজিস্ট্রেশন আছে, সব কিছু আছে। আমাদের হুফাজ বোর্ড এবং বোর্ডের তত্ত্বাবধানে আমরা সরকারি সনদ দিই। এই সনদ দ্বারা ইসলামিক ফাউন্ডেশন, গণশিক্ষা এবং বিভিন্ন জায়গায় চাকরি নিতে পারবেন ইনশাল্লাহ। তো যারা অপপ্রচার ছড়ায় তাদেরকে ইনশাল্লাহ আপনারা নিজেরাই প্রতিহত করুন, পারবেন ইনশাল্লাহ।
আচ্ছা, আমাদের জুনাইদ সাহেব কি বলে একটু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুআল্লিম ভাইরা, আমরা আপনারা যারাই যোগাযোগ করে আসছেন এখানে, আমরা আজ পর্যন্ত শেখ নেসার সাহেব এবং আব্দুল হক সাহেব এখানে আইসা সরাসরি প্রশিক্ষণ করাবে, নেসার সাহেব এখানে আইসা প্রশিক্ষণ করাবে, অথবা ওদের নাম উল্লেখ করে আমরা এখানে কাউকে আনি নাই, কেউ বলতে পারবেন না। হ্যাঁ, আমাদের এখানে আন্তর্জাতিক হাফেজ কারীদের দ্বারা প্রশিক্ষণ করানো হয়। আমাদের মাগরিবের পরে কয়েকজন প্রশিক্ষক আসে, ওনারা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কেরাত বিভাগে বিভিন্ন লাহানে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সনদ নিয়ে আসছে ওরা। ঠিক আছে, আপনারা জানেন মাগরিবের পর অনেক কারি সাহেবরা আসে, তো আমরা বলবো না যে এটা আব্দুল হক সাহেবের মিন সেন্টার বা আব্দুল হক সাহেবের এখানে উনি সবসময় তাকে প্রশিক্ষণ করে। আজ পর্যন্ত কোনো ছাত্র কেউ বলতে পারবে না। আর যারা এগুলো ছড়াইতেছে তারা মূলত নিজে কিছু করতে পারতেছে না, আরেকজনের পিছনে চুলকানি লাগায়। কি বলছি বুঝতে পারছেন? তো পিছনে পিছনে যদি খোঁচাখুচি করে কখনো সে উপরে উঠতে পারবে না ইনশাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? এজন্য যদি কেউ এই ধরনের কথা শুনেন বা বলে, তাদেরকে সাথে সাথে প্রতিহত করবেন। কি বলছি বুঝতে পারছেন? এজন্য যারা এগুলো বলে আমরা তাদেরকে বলবো, আপনার নিজের ওয়েট কমায়েন না, যেভাবে আছেন এভাবেই থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে আসছেন, আপনারা এতটুক দেখবেন যে হুজুর পড়া হয় কিনা, আমাদের টাইম টু টাইম পড়া হয় কিনা এতটুক দেখবেন। আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ যতটুক হক আদায় করার কথা ততটুক যদি না হয়, অবশ্যই আমাদের কাছে বলবেন যে হুজুর আমরা তো এখানে এসে কিছু শিখতে পারি না। ওই সময় যদি বলেন তাহলে আমাদের এখানে উস্তাদরা আছে, এখানে যেটা করা দরকার এটা অবশ্যই করবে। আমি সবসময় ক্লাসে বলি, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, পড়ার মধ্যে কোনো কমতি থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে যতটুক দেওয়ার ততটুক চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হুজুরকে তো হয়তো চিনেন, সলিমুল্লাহ সাহেব। হুজুরে হক সাহেব হুজুরে কেন্দ্র দীর্ঘদিন ছিলেন, পড়া অনেক বছর। নাজমুল সাহেবের এখানে ছিলেন, এরপরে নেসার সাহেবের এখানে ছিলেন না, নেসার সাহেবের এখানে ছিল না। তো অনেক বোর্ডের দায়িত্ব ছিলেন। তো এখন আমাদের এখানে আছেন। তো হুজুরে আমাদের পরামর্শ প্রদান, সব কিছুর দায়িত্ব পরামর্শ দেনওয়ালা। তো হুজুরের কাছ থেকে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে একটা কথা আছে, আপনাদের দেশে আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, দাদার নামে গাদা, বাপের নামে আদা, নিজের নামে শাহজাদা। তো আমরা গাদাও হইতে চাই না, আদা হইতে চাই না, আমরা শাহজাদা হইতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা কারোর নাম বেচবো না, আমরা মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা চলবো, এটাই আমাদের ইয়া। কারোর নাম আমরা বেচবো না, আমরা শাহজাদা হইতে চাই, কারোর নাম বেচবো না, ওনাদের ওই থেকে পরামর্শ নিয়ে দোয়া নিয়ে আমরা চলবো, এটাই আমাদের কথা। আসসালামু আলাইকুম। আচ্ছা।